তোমার লক্ষ্যের উপর ডিপেন্ড করে যে তুমি এইচএসসির পরে তুমি কি ইউকেতে যেতে চাও নাকি তোমার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে তুমি মাস্টার্স জন্য যেতে চাও। মাস্টার্সে গেলে সুবিধা যে তার 1 বছরের কোর্স, তার কস্টিংটা কম, অসুবিধা সে সময় কম পাচ্ছে। যে ব্যাচেলার যাচ্ছে বা মাস্টার্সে যাচ্ছে দুজনেই কিন্তু এই পসিবিলিটি রয়েছে তার পিআর পাওয়ার। বাট আমার অপিনিয়ন যদি বলেন, আমি বলবো অবশ্যই যদি আপনি আপনার মেন্টাল গ্রোথ প্লাস আপনার মধ্যে যদি প্রফেশনালিজম যদি আপনি আনতে চান, অবশ্যই আপনি ব্যাচেলারে যাওয়া উচিত। তো ব্যাচেলার যান বা মাস্টার্সে যান, যে কোনো ইউনিভার্সিটিতেই যান ইউকেতে, আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন ট্রিপলের সাথে। আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে ভাইয়া আমি কি আমার এইচএসসির পরে কি আমার ইউকেতে যাওয়া উচিত বা দেশের বাইরে যাওয়া উচিত, নাকি আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে মাস্টার্সের জন্য আমি ইউকেতে যাব বা দেশের বাইরে যাব। আসলে আমি ওদেরকে ওই সময় বলি যে তোমার লক্ষ্যটা কি, তোমার লক্ষ্যের উপর ডিপেন্ড করে যে তুমি এইচএসসির পরে তুমি কি ইউকেতে যেতে চাও নাকি তোমার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে তুমি মাস্টার্স জন্য যেতে চাও। দুটোরই কিছু ভালো সাইড বা খারাপ সাইড রয়েছে, পজিটিভ নেগেটিভ সব কিছুরই থাকে। সো আমি চেষ্টা করবো আপনাদেরকে এই ভিডিওতে বোঝানোর জন্য যে আসলে আপনি আপনার এইচএসসির পরে বা আপনি কি ব্যাচেলর যদি আপনি দেশের বাইরে যান সেটা কি আপনার জন্য ভালো নাকি মাস্টার্সে গেলে। আসছি ইন্টার পরে। ওকে, আমি আসলে আমার এই চ্যানেলে আমি ট্রাই করি যে আসলে আমাদের বিভিন্ন ধরনের স্টুডেন্ট যারা দেশের বাইরে পড়াশোনা করতে যায় তারা যেন বিভিন্ন ধরনের ইনফরমেশন পায়, কিছু ভ্যালুয়েবল ইনফরমেশন যেগুলো আসলে ইউটিউব বা সোশ্যাল মিডিয়াতে পাওয়া যায় না। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে চেষ্টা করি সবসময় যে একটা স্টুডেন্ট যেন যখন দেশের বাইরে যায় সে যেন ফুললি প্রিপেয়ার্ড হয়ে যায়, যে তার কোন কোন জায়গায় ল্যাকিং, সেই ল্যাকিংসগুলি যেন সে আগে থেকে ডেভেলপ করে যায় বা কোন কোন পদক্ষেপ নিলে পর তার বিদেশে উচ্চশিক্ষার অনেক বেশি সহজ হয়ে যায়। সো আপনার একটা সাবস্ক্রিপশন বা আপনার কিন্তু লাইক আমার একটা ভিডিওর জন্য কিন্তু অনেক বেশি মোটিভেশন কাজ করে। সো আপনারা যারা মনে করেন যে আমার এই ভিডিওটা আপনার জন্য কিছুটা হলেও আপনার দেশের বাইরে উচ্চশিক্ষাতে ভ্যালু অ্যাড করেছে, দেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড স্টে উইথ আস। সো আমি বলছিলাম যে আসলে আপনি ব্যাচেলারে দেশের বাইরে যাবেন নাকি মাস্টার্সের জন্য যাবেন। যদি আপনি দেশের বাইরে যেতে চান সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে আপনার ব্যাচেলারে যাওয়াটা খুবই ভালো। এই ক্ষেত্রে কিছু মানুষ হয়তো আমাকে বলবে যে ভাইয়া কেন ব্যাচেলারের কথা বলতেছেন, কারণ ব্যাচেলার টেস্ট অনেক বেশি ইম্যাচিউর থাকে, তার আসলে ফ্যামিলি বন্ডিং বলেন বা সে অনেক ছোটোবেলা থেকেই দেশের বাইরে তার ফ্যামিলিকে ছাড়া থাকতে হচ্ছে। সো এখানে কিছু ব্যাপার স্যাপার থাকে। বাট একটা স্টুডেন্ট যদি মনে করেন যে একটা স্টুডেন্ট ব্যাচেলারের পর যদি সে দেশের বাইরে যায়, এতে কি হয় তার কিন্তু মেন্টাল গ্রোথটা অনেক বেশি অ্যাডভান্স লেভেলে থাকে, তার মধ্যে প্রফেশনালিজমটা অনেক বেশি গ্রো করে, কারণ সে কিন্তু ডে ওয়ান থেকে কিন্তু তার ফ্যামিলিকে ছেড়ে আছে দেশের বাইরে। এবং সে তার অনেক সময় হয় যে এরকম তার দেশের বাইরে যাওয়ার পরে তার ইউনিভার্সিটি টিউশন ফিস থেকে শুরু করে অ্যাকোমোডেশন সেগুলো অনেক সময় ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু সে আর্ন করে দেওয়ার চেষ্টা করে। এতে তার আর্নিং ক্যাপাবিলিটি বৃদ্ধি পায়, তার প্রবলেম সলভিং পাওয়ার বৃদ্ধি পায় এবং তার মধ্যে কিন্তু একটা প্রফেশনালিজম ডে ওয়ান থেকে শুরু হয়ে যায়। যেই ছেলেটা বাংলাদেশ থেকে ব্যাচেলার কমপ্লিট করেছে এবং যেই ছেলেটা দেশের বাইরে থেকে ব্যাচেলার কমপ্লিট করেছে তাদের দুজনের মেন্টাল গ্রোথের মধ্যে কিন্তু একটা সিগনিফিকেন্ট চেঞ্জ পাওয়া যায়। এবং আর একটা ভালো সাইড যে সে কিন্তু তার কিন্তু যে পিআর পাওয়ার যে পাথওয়ে যেটা থাকে, যে ব্যাচেলার কমপ্লিট হওয়ার পর তার মোটামুটি 1 বছর একটা পিএসডব্লিউ থাকে, দেন সে মাস্টার্সে অ্যাডমিশন নেয়। সো মোটামুটি তার কিন্তু মাস্টার্স কমপ্লিট হতে হতেই বা পিএসডব্লিউ সহ মাস্টার্স কমপ্লিট হতে হতে কিন্তু সে মোটামুটি 6 থেকে 7 বছরের একটা সময় পাচ্ছে। সো এই সময়টা কী হয় যে একটা স্টুডেন্ট কিন্তু তার পিআরের জন্য অ্যাপ্লাই করাটা তার জন্য অনেক বেশি সহজ হয়ে যায়, কারণ সে কিন্তু এই 7-8 বছর সে ওই দেশের কালচার সম্পর্কে সব কিছুই জেনে যায় এবং তার 2টা ডিগ্রিও কমপ্লিট হয়ে যায় এবং সেখানে তার লয়ারের সাথে কথা বলে কিন্তু তার পিআর পসিবিলিটি বলেন বা সিটিজেনশিপ বলেন এই জিনিসটাগুলো কিন্তু তার মধ্যে অনেক বেশি সে নলেজ পেয়ে যায়, কারণ তার 7টা বছর সে একটা দেশে রয়েছে, সে দেশের রুলস রেগুলেশন পলিসি, পিআর পলিসি এবং সিটিজেনশিপ পলিসি কিন্তু সে অনেক সহজেই জানতে পারে তার এই লং টাইম পাওয়ার জন্য। এবং সে কিন্তু ইন দ্য মিন টাইম সে কিন্তু ইনকাম করতে পারে। সে কিন্তু চাইলে পরেই যদি কেউ কোনো স্টুডেন্ট যদি ইউকেতে থাকে, ইউকে থেকে তার ব্যাচেলার কমপ্লিট করার পরে কিন্তু সে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের যে কান্ট্রিগুলি রয়েছে এই কান্ট্রিগুলি সে কিন্তু অ্যাজ এ ট্যুরিস্ট হিসেবে সে ভিজিট করতে পারতেছে। তাতে কিন্তু তার পাসপোর্টও ভারী হচ্ছে, পাশাপাশি তার কিন্তু একটা লম্বা সময় পাচ্ছে। এবং যদি আমি বলি আসলে এটা নেগেটিভ সাইড কী হতে পারে, আমি তো প্রথমে পজিটিভ সাইডের কথা বললাম। নেগেটিভ সাইড হচ্ছে যে আসলে একটা স্টুডেন্ট যখন ইনম্যাচিওর অবস্থা, সে হয়তো বা সে জাস্ট তার 18 ইয়ার্স কমপ্লিট করেছে, অনেক সময় থাকে যে সে বিলো 18ও অনেক স্টুডেন্ট চলে যায়, তখন কী হচ্ছে সে ফ্যামিলি থেকেই ছোটোবেলা থেকে যাচ্ছে, তার হয়তো বা তার
অ্যাকোমোডেশনে যেই প্রবলেমগুলি ফেস করে, যে রান্নাবান্না করা বা তার টিউশন ফিসগুলি বাংলাদেশ থেকে নিচ্ছে। সো একটা ফ্যামিলির প্রতিও একটা হয়তো বা একটু প্রেশার থাকে, যেসব মিডল ক্লাস ফ্যামিলি যে স্টুডেন্টগুলি যাচ্ছে, যে লং 3 ইয়ার্স 4 ইয়ার্সের যদি কোর্স হয়, সেক্ষেত্রে টানা 3 বছর 4 বছরের তার টিউশন ফিসটা ম্যানেজ করাটা তার ফ্যামিলির জন্য হয়তো বা একটু ডিফিকাল্ট হতে পারে, যেহেতু এটা একটু এক্সপেন্সিভ। যেহেতু তার মোটামুটি ইউকেতে যদি আমি দেখি যে ব্যাচেলর কমপ্লিট করতে মোটামুটি 40,000 পাউন্ড বা 30 থেকে 40,000 পাউন্ড মিনিমাম তার খরচ হয় টোটাল 3 বছরে। সো এই একটা কস্টিংয়ের ব্যাপার রয়েছে, এবং তার আসলে ইম্যাচুরিটির কারণে সে হয়তো বা তার হোম সিকনেস যে ব্যাপার থাকে, এইটা হয়তো বা তাকে একটু হলেও এফেক্ট করে। সো এই জিনিসগুলি যদি আমরা কম্পেয়ার করি আর কি, সে তার ভালো দিক এবং খারাপ দিক। সো আপনি ডিসিশন নেওয়ার ক্ষমতা একমাত্র আপনিই রাখেন, আসলে আপনি ব্যাচেলর যাবেন বা মাস্টার্সে যাবেন। বাট আমার অপিনিয়ন যদি বলেন, আমি বলবো অবশ্যই যদি আপনি আপনার মেন্টাল গ্রোথ প্লাস আপনার মধ্যে যদি প্রফেশনালিজম যদি আপনি আনতে চান, এবং পাশাপাশি নিজেকে সিটিজেনশিপ পাওয়ার ক্ষেত্রে বা পিআর পাওয়ার ক্ষেত্রে যদি একটু অ্যাডভান্স লেভেলে রাখতে চান, অবশ্যই আপনি ব্যাচেলারে যাওয়া উচিত। সো ব্যাচেলার পরে যদি একটা স্টুডেন্ট যদি মাস্টার্সে যায়, সো মাস্টার্সে একটা স্টুডেন্ট যদি দেশের বাইরে পড়াশোনা করতে যায়, সে কিন্তু শুরুতেই কিন্তু সে একটা ম্যাচিউর অবস্থা যাচ্ছে, কারণ বাংলাদেশে সে 4 বছর একটা অনার্স ডিগ্রি বা ব্যাচেলর শেষ করেছে, এবং সে কিন্তু মোটামুটি 20 to 25 ইয়ার্স ওয়ার্ল্ডের মধ্যে হয়ে থাকে নর্মালি, যে স্টুডেন্ট আসলে মাস্টার্সে করতে চায়। তো সেই মধ্যে কিন্তু অবশ্যই আমি যেটা প্রিভিয়াসলি বললাম, সে কিন্তু ম্যাচিউর অবস্থায় মাস্টার্স করতে যাচ্ছে। সো তার মেন্টাল গ্রোথ কিন্তু অলরেডি রয়েছে, এবং তার কিন্তু টিউশন ফিসটা মাত্র 1 বছরের পেমেন্ট করতে হয় নর্মালি ইউকেতে, কারণ একটা ব্যাচেলর স্টুডেন্ট যদি 3 বছর টিউশন ফিস পেমেন্ট করে, মাস্টার্সটা একটা স্টুডেন্ট কিন্তু সে মাত্র 1 বছর টিউশন ফিস পেমেন্ট করতে হয়, এবং তার কিন্তু 50% সে অলরেডি দেশ থেকে দিয়ে যাচ্ছে। তো তার কাছে হয়তো একটু সুবিধা এটা যে সে কিন্তু তার টিউশন ফিসের যেই প্রেশার, সেই প্রেশারটা সে কম ফিল করে, কারণ অলরেডি সে ম্যাচিওর অবস্থায় দেশের বাইরে যাচ্ছে, পাশাপাশি সে কিন্তু 50% দিয়ে যাচ্ছে। সো এই দিক থেকে একটা সুবিধা, একটা মাস্টার্স স্টুডেন্টের তার প্রেশারটা কম নেওয়া লাগতেছে। কিন্তু অন দ্য আদার হ্যান্ড, যে স্টুডেন্ট আসলে ব্যাচেলার যাচ্ছে, সে কিন্তু অনেক লম্বা একটা সময় পাচ্ছে পিআর পাওয়ার জন্য, কিন্তু মাস্টার্সে যে স্টুডেন্ট যাচ্ছে সে কিন্তু খুব কম সময় পায়। নর্মালি আমরা মাস্টার্সে দেখেছি যে ইউকেতে মাস্টার্সগুলি নর্মালি 1 থেকে 1.5 বছরের হয়ে থাকে। কিছু কিছু কোর্স, যেমন ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসে কিন্তু এমবিএ গ্লোবাল নামে একটা কোর্স রয়েছে। এই কোর্সে কিন্তু একটা স্টুডেন্ট মোটামুটি 1 বছরের সাথে সাথে সে মোটামুটি 10 থেকে 12 মাসের মতো একটা প্লেসমেন্ট সময় পাচ্ছে। সো 2 বছর, এখানে 2 বছর ধরেই, আর সে ভিসা চেঞ্জ করার জন্য আরও 5 মান্থস, 2.5 বছর, এবং পিএস ডাবল থাকছে 2 বছর। তো মোটামুটি 4.5 বছরের মতো সে সময় পাচ্ছে। বাট যে স্টুডেন্টটা ব্যাচেলার আছে, সে কিন্তু মোটামুটি 6 থেকে 7 বছরের মতো একটা টাইম পাচ্ছে তার পিআর পলিসিতে ঢোকার জন্য, এবং একটা মাস্টার্সের স্টুডেন্ট কিন্তু মোটামুটি 4.5 বছরের মতো সে ম্যাক্সিমাম সময় পাচ্ছে। সো এতে কী হচ্ছে যে একটা মাস্টার্সে যাওয়া স্টুডেন্ট তার পিআর পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যেতে পারে যদি সে স্পন্সর জব ম্যানেজ করতে না পারে। বাট যে ব্যাচেলার আছে, সে কিন্তু অনেক লং টাইম সময় পার করার নিয়ে কিন্তু তার পিআর পলিসিটা একটু সহজ হয়। মাস্টার্সে কিন্তু সুবিধা যে তার 1 বছরের কোর্স, তার কস্টিংটা কম, অসুবিধা সে সময় কম পাচ্ছে। বাট পসিবিলিটি কিন্তু দুজনেই রয়েছে, যে ব্যাচেলার যাচ্ছে বা মাস্টার্সে যাচ্ছে, দুজনেই কিন্তু এই পসিবিলিটি রয়েছে তার পিআর পাওয়ার। সো আশা করি আপনারা একটা আইডিয়া পেয়েছেন যে আসলে আপনার ব্যাচেলারে গেলে পর কী সুবিধা, বা মাস্টার্সে গেলে পর কী কী সুবিধা পাচ্ছেন বা অসুবিধা রয়েছে। সো এই দুটো থেকে হয়তো বা আপনি আপনার চয়েস করবেন, আপনি ব্যাচেলার যাবেন বা মাস্টার্সে যাবেন। বাট আমি একটা কথা বলবো, ব্যাচেলার যাওয়াটা কিন্তু তুলনামূলক অনেকটা ভালো যদি আপনার লং ক্যারিয়ার করার ইচ্ছা থাকে। আর মাস্টার্সে যাওয়ার ক্ষেত্রে আপনার খরচটা কম হচ্ছে, আপনার 1 বছরের মাস্টার্স, এবং ম্যাচিউর অবস্থা যাচ্ছেন। তো ব্যাচেলর যান বা মাস্টার্সে যান, যে কোনো ইউনিভার্সিটিতেই যান ইউকেতে, আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন ট্রিপলয়ের সাথে, কারণ ট্রিপলয় কিন্তু আপনাকে A to Z ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিসা প্রসেসিং সম্পূর্ণ জার্নিটাই কিন্তু আপনাকে একটা বেস্ট এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করবে। কারণ ট্রিপলয় এক্সপার্ট টিম কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ইউনিভার্সিটির সাথে খুব ভালো রিলেশন, এবং আমরা স্টুডেন্টকে কিন্তু ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন থেকে ভিসা প্রসেসিং ফুল জার্নিটাই একেবারেই কমফোর্ট জোনে রেখে আমরা সার্ভিস দেওয়ার চেষ্টা করি, এবং পুরো জার্নিটাই কিন্তু ফ্রি অফ কস্ট। সো আপনারা যদি এই সেপ্টেম্বর ইনটেক তো ক্লোজ হয়ে যাচ্ছে, যদি জানুয়ারি ইনটেকে অ্যাপ্লাই করতে চান, আপনারা কিন্তু ট্রিপলয় টিমের সাথে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।